চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর দরবার শরীফে ২৯ তারিখ রাত ১২টায় ইট মেরে গ্লাস ভাঙার অভিযোগে ২৬ বছর বয়সী সাইফুল ইসলাম শিপন নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আমি আসি দেখি ওই ছেলেরে বাঁধিয়ে শিক্ষা শুনি আসছি। আসার পরে আমি বললাম যে এরে একটা টোকাও দিবি না, কেউ তার গায়ে হাত দিবি না, কি আমি জিজ্ঞেস করি। তো আমি তারে জিজ্ঞেস করছি যে কেন বাংসস? সে শুধু একটা কথাই বলে, শুভ আমারে মারছে। এই আজ থেকে ৮ বছর আগে ওই নাজুবাইয়ের ছেলে তারে মারছে, এই মাজারের কেন্দ্র করি ওই টাকা উড়াইতে গেছে মাহফিলের সময়। তো হে নাকি বলছে এটা কবর। তো ওই শুভই কইছে যে তুই কবর বলস কেন, এটা নিয়ে তারে মারছে। মারার পরে দিয়ে এলাকায় সালিশ হয়েছে এবং শুভই একটা জরিমানা দিছে তাকে। এটা সমাধান হয়েছে আজ ৮ বছর আগে, ৭-৮ বছর আগে। এখন ওই ইয়ে যে দইরা ওইটা মাথায় নিয়ে হে আইয়া মাজার ভাঙছে। হে আমার শুধু এটাই বলছে। পরে জুবাইর আইছে, জয়ীর আইছে, তাদেরকে দিয়ে দিছি, আমি হ্যান্ড ওভার করি, তারা নিছে নিয়ে যে এটা চিকিৎসা কর, পরে আমরা বসি একটা সমাধান করে দিব। বাস এইটাই। আমি তো বাজার ব্যবসা করি, আমি যখন দোকান বন্ধ করে বাজিয়ে দিই তখন আমি দেখি এখানে অনেক লোকজন আছে। তো পারো আমি থেকে নামছি, আমি দেখছি যে বাঁধে দিয়েছে। তারপরে যখন বাঁধে দিয়েছে আমি দেখছি মানুষ অনেক কোলাহল করতেছে, একজনের এক কথা, একজনের এক কথা, একজনের মিটানে কথাবার্তার মাধ্যমে আর কি। তারপরে আমি আসলে যে ছেলেটাকে বাঁধিয়ে রাখছে ওই ছেলেটাকে এলাকার লোক, ওর বাপ আসে নাই, ওর বাইরে আসছে, ওর বাইরে বলা নিছে আউটে, ওর আশেপাশে বাইরের লোক কয়জন বলে আসি যে যেটা হয়েছে এখন এটা ট্রিটমেন্ট করতে হবে, এখান থেকে এটা নিতে হবে, কারণ এর রাখি গেলে এটা কি করবে। তখন আমি এদেরকে বলেছি যে এদেরকে এখন দিয়ে দাও, এটা ট্রিটমেন্ট করুক, পরে যেটা হয়েছে এটা আমরা বসি সমাধান করবো। এ বলে আমি তাদের থেকে এটা বুঝে নিছি, বুঝে নিয়ে তার বাড়ির কাছে তাকে ধন্যবাদ করছি। পরের দিন ৩০ তারিখ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য তাকে ভর্তি করেন তার পরিবার। এ ঘটনায় বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন তার পরিবার। মানসিক প্রতিবন্ধী ভাইকে এভাবে নির্যাতন করায় ন্যায্য বিচার দাবি করেন শিপনের পরিবার। আমারে কি করছে কি, আর তুমি ডিল মারছো কেন মাজারে, বলতে পারো? ও আমার ছোট ভাই শিপন, ও মানসিক প্রতিবন্ধী। ও আমাদের এলাকায় একটা মাজার আছে, ওইখানে হয়তো ভুলবশত একটা ডিল মারছে, মাজারের গ্লাস ভাঙিয়েছে। এই কারণে ওইখানকার ছেলেপেলে কয়েকটা মিলে আমার বাইরে দড়ি মারধর করছে। তো ও তো মানসিক প্রতিবন্ধী, আমাদেরকে জানাই একটা মীমাংসা করতে পারতো বা বসতে পারতো, বলে তোর ভাই এই কাজ করছে, এটার ক্ষতিপূরণ দেয় বা কিছু একটা হয়, কিছু একটা না করে ওরা আমার ভাইকে আক্রান্ত করছে, মানে খুব মারধর করছে, মাথা ফাটাইছে, নাক ফাটাইছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। একটা মানসিক প্রতিবন্ধীকে এইভাবে মারা একটা মানুষের বিবেকে বাধা দেয় নাই, ওরা বিবেকহীন মানুষ। আমি আপনাদের কাছে আমার এই অসুস্থ ভাইয়ের সুস্থ একটা বিচার চাই। ওরা বলতেছে ও নাকি দৌড় দিতে যায়, ডিল পাড়ার দৌড় দিতে যায়, পড়ে মাথা ফাটছে। না, এখানে দৌড়ে যদি সামনের দিকে পড়ে নাকটা ফাটছে ঠিক আছে, মাথা কিভাবে ফাটলো? তো একটা ওই তো আর পড়ে গেলে ফাঁকাত পড়লে ওর হাঁটুতে ব্যথা থাকবে, হাঁটুতে কোনো জখম থাকবে, হাঁটুতে কোনো ব্যথা নাই, কিছু নাই, জখমও নাই, তাহলে কিভাবে সম্ভব ওর পড়ি মাথা ফাটি গেল? এ ব্যাপারে মামলা হওয়ার পর আজ সকালে চাটখিল থানার এসআই অলিউল্লাহর নেতৃত্বে তদন্ত করতে আসে পুলিশ। তদন্তে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে বিভিন্ন দিক উঠে আসলে সেগুলো লিপিবদ্ধ করেন তিনি। এখানে আমার এক ভাতিজা ছিল নরসেন, ও গাড়িতে ছিল বুঝছিনি, আর এক ছোট ভাই ছিল এইখানে। তো গতকালের রাত্রেটা দেখছে, ইয়াটা 29 তারিখ রাত্রেটা যেটা সেটা দেখেই তো মায়া ওইটা ভেঙে যাইতে মানে দড়ি যাইতে আর কি, ওর রক্ত অবস্থায় পড়ে গেছে যে নাকে রক্ত ছিল। তখন পোলা ভাইনে কইছে নাকে রক্ত, পোলা ভাইনে দাওয়া দিছে, আরে ও করছি কি পানি নাকি পেলে লাভ দিছে। আমি ছিলাম না, আমি সমস্যা তার মাথার সমস্যা, মানুষের সমস্যা করতে মাথার ভাঙছে, ওরা নিয়ে ওরা মাইদার করছে, মাইদার করে ফিরে লগে বাঁধিয়েছে, রাগ বুকে রক্ত করছে। আমি এটা সুস্থ বিচার চাই আপনার কাছে। মাঝে মাথা নিয়ে ভাঙচুরের ব্যাপারটা বা ওই ছেলেরে মাইদার করছে, দুবাইয়ের দায়িত্ব নিছে বা জয়ী সহ আমরা বসি সামাজিক ভাবে আমরা এটা মিট করিয়া দিব। যা কিছু হয়েছে তার গার্জিয়ানের লগে কি করছে আমরা আসলে
যে ঘটনা হয়েছে ওই ঘটনাটা কেন্দ্র করে আমরা যখন রহিম মামা ভাই সবাই ছিল, আমরা ঘটনা থেকে তাকে উদ্ধার করে নিয়ে তাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করছি। পাশাপাশি ট্রিটমেন্ট করার পরে সে সরকারি হাসপাতালে ভর্তি আছে। এখন তার গার্জিয়ান আছে, গার্জিয়ানে আসি বসি এটা যে কোনো একটা সুস্থ তদন্ত মাধ্যমে বসি এলাকা ভিত্তিক সবাই মিলে একটা সুন্দর বিচার হবে, এটা আমরা আশা করি এলাকার সবাই কাছে। সমাজে এখন এটা একটা বেশি বাড়াবাড়ি না করি, এটা সবাই মিলে একটা মিলমিশ হয়ে যাওয়ার এটা বিষয়ে কি বলো তুমি? এই মিলমিশটা যদি ওরা আগে আমার এটা কি বলতো যে তোর ভাই এই ঘটনাটা ঘটাইছে, এখন তুই আয় কিছু একটা কর, নাহলে আমরা ব্যবস্থা নিব, কিন্তু এটা না করে আমার বাড়িতে তো ওরা আঘাত করছে, প্রচন্ড মারছে। আমার ভাই এখন হাঁটতে পারে না, চিকিৎসা চালাচ্ছে 2 দিন থেকে ওইখানে ভর্তি। এটার কোন উপায় দিবা? আমার ভাই রক্ত জড়াইছে, ওরা কাজ ভাঙিয়ে লাগছে, আমি কাজে চড়িবে না দিমু, ঠিক আছে। আমি তো মলম তো দিছে, মলম তো আর দিতে হয় না, মলম 20 দুপুরে আর যেখানে আঘাত করছে এখানে আরেকটু জোরে হলেও মারা যেত, এখানে আরেকটু জোরে আঘাত করলেও মারা যেত, যেখানে আঘাত করছে আরেকটু জোরে যদি আঘাতটা হতো ধরতে হবে না। এটা কোনো মানুষের কাজ কারবার হইলো। আর আজকে আমার বন্ধু এলাকায় দিয়ে বসতাম, আমি কার সাথে বসবো? একটা লোক আজ পর্যন্ত আমার ভাইয়ের খবর নিল না, এভাবে মারলো। পুলিশ বলছে মামলা হয়েছে, তদন্ত করা হচ্ছে, সব দিক ঠিক রেখে একটা সুষ্ঠু বিচার যেন হয় সেদিকেই এগিয়ে যাচ্ছেন তারা। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।